গাইজ বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে এর মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে আমাদের আইএস4 থেকে নেওয়া, আবার কিছু কিছু পয়েন্ট রয়েছে প্র্যাকটিক্যালি কনস্ট্রাকশন সাইটে আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ওখানে লাগে। তো প্র্যাকটিক্যালি বেসিকের উপরে কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তুমি কনস্ট্রাকশন সাইটের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাও বা তুমি গভর্নমেন্ট সেক্টরের জন্য ইন্টারভিউ দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়। তো বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি কিন্তু আমরা ক্লাসের দিকে এগোবো। তো আজকের সর্বপ্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ফুল ফর্ম অফ সিপিভিসি। ফুল ফর্ম অফ সিপিভিসি সেটা হচ্ছে কি না, ক্লোরিনেটেড, এখানটায় লিখে দিচ্ছি ক্লোরিনেটেড পলি ক্লোরাইড। তাহলে কি রয়েছে, সিপিভিসি যে পাইপ তার ফুল ফর্ম হচ্ছে কি না ক্লোরিনেটেড পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। দ্বিতীয়ত বলছে দেখো, রিলেশন বিটুইন ওয়াটার অ্যান্ড স্ট্রেংথ অফ কংক্রিট। মানে তোমাকে বলেছে এই ওয়াটার আর স্ট্রেংথ অফ কংক্রিটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, মানে রিলেশনটা কি। তো ওয়াটার এবং স্ট্রেংথ অফ কংক্রিটের মধ্যে যে রিলেশনটা সেটা কিন্তু সবসময় শত্রুতা রিলেশন। কেন আমরা জানি, বহুবার আলোচনা করেছি, ওয়াটার কি হয়, ইনভার্সালি প্রপোর্শনাল টু কি হয় না স্ট্রেংথ অফ কংক্রিট। মানে ওয়াটার যদি আমরা বাড়াই তাহলে স্ট্রেংথটা কি হয়, সবসময়ের জন্য কিন্তু কমে। এর মানে কি, এর মানে আমরা ওয়াটার যদি কমাবো তাহলে স্ট্রেংথ কিন্তু সবসময়ের জন্য বাড়ে। এর মানে কি, ওয়াটার স্ট্রেংথ অফ কংক্রিটের সাথে সবসময় কি হয়, ইনভার্সালি প্রপোর্শনাল ভাবে কিন্তু থাকে। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কি বলছে, আফটার হোয়াট টেম্পারেচার ইউজ অফ আইস ইজ রিকমেন্ডেড ফ্রম কংক্রিট। তো কত ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেলে আমরা কংক্রিটের মধ্যে আইস প্রোভাইড করি, সেটা হয়ে যাচ্ছে কি না, সেটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা তো লিমিটেশন থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড মোর দেন, এখানটা এই টার্মটা দিতে হবে মোর দেন 35 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কংক্রিটের মধ্যে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে না, এই যে দেখো আইস প্রোভাইড করতে হবে। কংক্রিটের মধ্যে আমাদেরকে আইস প্রোভাইড করতে হবে যদি 35 ডিগ্রির চেয়েও বেশি টেম্পারেচার হয়ে যায় তাহলে। চলো 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে হাউ মেনি ট্যাম্পিং স্ট্রোক অ্যালোভেল ফর স্লাম্প টেস্ট। মানে দেখো, এই ধরো রয়েছে আমাদের একটা স্লাম্প রয়েছে, এইটা কিন্তু আমাদের একটা স্লাম্প। তো এর মধ্যে আমরা কংক্রিট ভরে আমরা টেম্পিং রড দিয়ে কিন্তু ট্যাম্প করা হয়। তাহলে ধরো এই যে লেন্থটা, টেম্পিং রডের লেন্থ কত হয়, 600 মিলিমিটার। এবং এই যে টেম্পিং রডটা, এই টেম্পিং রডের এই ডায়া কত না, এর ডায়া হচ্ছে 16 mm। লেন্থ এই যে 600 মিলিমিটার বললাম, এটা হচ্ছে লেন্থ। আর এই যে 600 মিলিমিটারটা হচ্ছে লেন্থ, আর 16 mm যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ডায়া। ঠিক আছে, তো এই যে স্লাম্প, এইটা রয়েছে আমাদের স্লাম্প। তো স্লাম্পে আমাদের কি কটা লেয়ার থাকে বলো তো, এখানে 3টে লেয়ারে আমাদেরকে কংক্রিট ভরতে হয়, 3টে লেয়ারে আমাদের কংক্রিট ভরতে হয়। ঠিক আছে, তো প্রথম লেয়ারে যখন আমরা কংক্রিট ভরে এই যে 600 mm এর যে লেন্থ রয়েছে টেম্পিং রড, সেটা দিয়ে আমাদেরকে এইভাবে কিন্তু প্রেস করতে হয়। কতবার করতে হবে না, 25 নম্বর, 25 বার কিন্তু আমাদের বল করতে হয়। তারপরে আমরা সেকেন্ড লেয়ারে যাব। তো সেকেন্ড লেয়ারে যখন যাব তখন কিন্তু এই যে টেম্পিং রডটা আমাদের এই প্রথম লেয়ারে যাতে আসে। ঠিক আছে, আবার যখন 3 নম্বর লেয়ারে যাব তখন কিন্তু ওই টেম্পিংটা যেরকম সেকেন্ড লেয়ারে আসে। তো এটা হচ্ছে 1 নম্বর লেয়ার, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, কতবার করে টেম্পিং করতে হয় না, 25 বার কিন্তু আমাদের এইভাবে প্রেস করতে হয়, দিয়ে সেটাকে নিয়ে আমরা টেস্ট করি। তো এখানে সেইটা জিজ্ঞেস করেছিল, তো হাউ মেনি কত না 25 নাম্বারস। ওকে, চলো এরপরে 5 নম্বর প্রশ্ন বলছে, হোয়াই উই প্রোভাইডেড স্টিরাপ ইন কলামে আমরা স্ট্রাইপ কেন প্রোভাইড করব, দুটো কারণ কি, টু প্রিভেন্ট ফ্রম
তোমার শেয়ারিং মানে শেয়ারটাকে রোধ করার জন্য, আর একটা আছে কি না বাকলিং যাতে না হয় তাকে রোধ করার জন্য কিন্তু আমরা স্টিরাপ প্রোভাইড করি। তাহলে এখানটায় লিখে দিচ্ছি 1 নম্বর কি টু প্রিভেন্ট ফ্রম শেয়ার ফেলিওর। দ্বিতীয়ত হচ্ছে কি না টু প্রিভেন্ট ফ্রম বাকলিং, তাই না? শেয়ার ফেলিওর যাতে না হয় তার জন্য আমরা কি করছি, কলামের মধ্যে স্টিরা প্রোভাইড করছি। এই কলামের মধ্যে স্টিরা প্রোভাইড করছি 1 নম্বর কারণ। আরেকটা হচ্ছে কি যাতে বাকলিং না হয়, কলামের মধ্যে যাতে বাকলিং না হয়। মানে সেটা কীরকম বাকলিং, দেখো ধরো রয়েছে আমাদের কলাম, ঠিক আছে, এই রয়েছে আমাদের কলামের মধ্যে এখানে লংগিটিউডাল বার রয়েছে এবং এখানে কিন্তু এভাবে শেয়ার বারগুলো রয়েছে। তো অনেক সময় ভলিউম বেড়ে গেলে কি হয় না এই যে এটা এইরকমভাবে ফেটে বাইরের দিকে চলে যায়, মানে এটাকে বাকলিং বলে, ঠিক আছে। এটা বাইরের দিকে এইভাবে চলে যায় যখন আমরা ভাইব্রেটার করি, নিডল যখন দিই তখনই কংক্রিট কাস্টিং হওয়ার সময়। তো এইটা বাইরের দিকে যাতে না আসে তার জন্য এখানটা আমরা কি করি না এই স্টিরাপগুলো প্রোভাইড করি লংগিটিউডিনাল বারটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। চলো আজকের লাস্ট প্রশ্ন যেটা আছে কি 6 নম্বর প্রশ্ন কি বলছে না টেম্পারেচার অফ কংক্রিট অ্যাজ পার ASTM-C 1064/86 এর হিসাবে কংক্রিটের টেম্পারেচার কত? না সেটা একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটা কত, সেটা হচ্ছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে কিন্তু আমাদের টেম্পারেচারটা ভেরি করছে। 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড কার হিসাবে না এই যে ASTM-C 1064/86 এর হিসাবে, ঠিক আছে। তো এই কয়েকটা প্রশ্ন ছিল তোমাদের জন্য, সেগুলো তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। কমেন্ট সেকশনে কমেন্ট রয়েছে, সেখানে গিয়ে তোমাদের মতামত জানাতে পারো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাইডে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করো, ঠিক আছে। আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার অন্য ভিডিও নিয়ে আসবো, তো তখনের জন্য থ্যাংক ইউ, চলো বাই।